মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি নিশ্চয়ই আপনি দেখেছেন। এক যুবকের কোলে নিথর একটি শরীর চাদরে মোড়ানো। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার কিছু ছবি ভাইরাল হয়। ঢাকার কামরাঙ্গী চর থেকে আসা ৩ বছর বয়সী শিশু সাদমান হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ২১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ২৫০-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ দেখা গেছে মোট ২৫,৯৩৫টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭,০৮৫টি শিশু। কিন্তু বাংলাদেশে এত শিশু হামে আক্রান্ত হচ্ছে কেন? বিশ্লেষকেরা প্রধানত ৩টি কারণ বলছেন। এক, করোনার প্রাদুর্ভাবের পর মায়েদের ইমিউনিটি কমে গেছে। দ্বিতীয়ত, মারা যাওয়া শিশুদের ৬৬% হামের টিকা পায়নি। তৃতীয়ত, ৫৫% মা তার শিশুকে বুকের দুধ খাওয়ান না, ফলে শিশুর ইমিউনিটি শক্তিশালী হচ্ছে না। আসলে এটি একটি খুব দুঃখজনক ঘটনা। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি বলে সংসদে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। শিশু বিশেষজ্ঞ কাজী রকিবুল ইসলাম ডয়চে ভেলেকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় যে শুধু হামের টিকা দেওয়া হয়নি এমন নয়, হাম পরবর্তী শিশুদের রাতকানা সহ যেসব সমস্যা দেখা দিতে পারে সেগুলো প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে দেশের চলমান হামের পরিস্থিতিকে মহামারী হিসেবে ঘোষণা করে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। কিন্তু আপনারা কি জানেন কখন কোন রোগকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়? কোনো রোগের বিস্তার যখন সময়, স্থান ও আক্রান্ত ব্যক্তির বিবেচনায় অস্বাভাবিক হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায় এবং স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে সামাল দিতে পারে না, সেটা জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি। বর্তমানে হামের বিস্তার এ পর্যায়ে পৌঁছেছে বলে ডিপিপিএইচ মনে করছে। তাই সরকারের কাছে জরুরি পরিস্থিতি ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তবে হাম যে শুধু বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে তা কিন্তু নয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশগুলোতেও আবার ফিরে আসতে শুরু করেছে এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই সতর্ক করে বলেছে, টিকা দানের হার কমে যাওয়ায় বিশ্বের কিছু অঞ্চলে আবার হাম রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে।